দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হলো মাসে আপনারা 10 থেকে 15 কেজি ওজন লস্ট করতে পারবেন এরকম একটি মজার খিচুড়ি রেসিপি নিয়ে। আর সেটা হলো মুগ ডাল খিচুড়ি। তো চলুন দেখে নেই এই খিচুড়িটি কিভাবে রান্না করব। প্রথমে আমি একটা ফ্রাই প্যানের ভিতরে নিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো বাটার, সাথে সামান্য পরিমাণ এখানে নিয়ে নিলাম জিরা। এটা ফোড়নের জন্য খুব টেস্টটা ভালো আসবে। আপনারা চাইলে এখানে সমান পরিমাণ তেলটাও ব্যবহার করতে পারবেন অথবা ঘি। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ এবং সাথে দুটো কাঁচামরিচ কুচি করে দিয়ে এটাকে ভালো করে একটু সতে করে নিতে হবে। এটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে এখন আমি এটার সাথে যোগ করে দিব হাফ টিস্পুন করে আদা রসুন বাটা। এটাকে দিয়ে দেওয়ার পরে একটু আমি এখন মশলাগুলো অ্যাড করে নিব। গুঁড়া মশলা এখানে 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো, আর হাফ টিস্পুন আছে এখানে হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরা এবং ধনের গুঁড়ো। আমি এটার সাথে যোগ করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে, আর সাথে যোগ করে দিব স্বাদ অনুপাতে লবণ। দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলা কাঁচা গন্ধ না থাকে। এই পর্যায়ে একটা টমেটো মিডিয়াম সাইজের চপ করা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। আর এখানে আমি 1/4 কাপ মুগ ডাল ভেজে অনেকক্ষণ আমি এটাকে 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটা ওয়াশ করে আমি দিয়ে দিলাম, যেহেতু এটা মুগ ডালের খিচুড়ি হবে। আর সাথে এখন আমি যোগ করে দিব হাফ কাপের মতো গাজর কুচি, আর এখানে হাফ কাপ আছে আমার বরবটি কুচি। আপনি যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো পাতাকপি কুচি। তো দিয়ে এই সবজিগুলোকে ভালো মতো আমাকে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এ পর্যায়ে মিশিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ রোল ওটস। আপনারা চাইলে এখানে ইনস্ট্যান্ট ওটটাও ব্যবহার করতে পারবেন। আর এটা খেয়ে কিন্তু কেউ বলতে পারবে না যে এটা ওটের খিচুড়ি। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। চালের পরিবর্তে আপনার ওট দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু মাসে 10 থেকে 15 কেজি ইজি আপনারা ওয়েট লস করতে পারবেন। তো এটাকে কষানো হয়ে গেছে। এখন আমি এটার সাথে যোগ করে দিব 2 কাপ পরিমাণ পানি। আমি ওট যতটা নিয়েছি তার 3 গুণ এটার ভিতরে পানিটা আমি বেশি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে মৃদু আছে এটাকে আমি ঢেকে রাখবো, ঢেকে রান্না করব। আর ফিরে আসছি 10 মিনিট পর। মিনিট পরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব এবং যাতে নিচে না লেগে যায়। আবারও ঢাকনা দিয়ে ফিরে আসছে এটা হওয়া পর্যন্ত। দেখুন আমাদের খিচুড়িটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এই খিচুড়িটি খেতে কিন্তু ভীষণ মজাদার। তো আপনারা কিন্তু এটা অনায়াসে সকালের ব্রেকফাস্ট অথবা দুপুরের লাঞ্চ অথবা এই রোজার সময় আপনারা কিন্তু সেহরিতেও এই খিচুড়িটি খেতে পারবেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, এবং যারা চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। হাফেজ।